গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে সকাল 7:30 মতো, 7:30 না, 7:45। আমার সকালে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এলাম একটু বারান্দাটা পরিষ্কার করে দিতে, কারণ হচ্ছে রাহুল আজকে ওই পাতলা যে কম্বল মতোটা ওটা কেচে দিয়েছে, তো ওইটা আজকে মেলতে হবে এখানে। আর যেহেতু প্রচণ্ড ধুলো তো চারিদিকে নোংরা হয়ে যায়, তো সেই জন্য। আর এখন আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। সকালে লাউ, আলু আর বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। আর যেহেতু সরস্বতী পুজো, তো সেই জন্য আজকে নিরামিষই খাওয়া দাওয়া হবে। তো ভাত আর ওইটা হয়ে গেছে, রাহুল টিফিনে নিয়ে যাবে। আর এখন ওইগুলো মেলে দিতে পারলে মানে কিছুটা কাজ কমপ্লিট হয়, তারপরে ও খাবে, খেয়ে দিয়ে বেরোবে। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো, আশা করি ভালোই লাগে। এখানে ভাতটা করে ঠান্ডা করতে দিয়েছি, কারণ গরম থাকলে যদি নষ্ট হয়ে যায়। আর এখানে লাউয়ের তরকারিটা রাখা আছে, এখানে ওর টিফিন বক্সের মধ্যে ভরে সেটাও ঠান্ডা করতে দিয়েছি। আর তো ও এখন স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন বাথরুমে ব্রাশ করছে। বিছানা টিছানা সব তোলা কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর এখন সোয়েটার পরতে লাগছে না, কারণ এখন ওয়েদারটা বেশ গরম, তো সেই জন্য সোয়েটার আজকে সব কেচে দিয়েছে। আর আমিও এক কাপ চা খাচ্ছি, ও খাচ্ছে। তো আমার কাঁচের কাপটা কালকে আমি ভেঙে ফেলেছি, তো সেই জন্য এটাতেই খাচ্ছি, আর ও এটাতেই খাচ্ছে। চা কেউ চিয়ার্স করে খায় না, আমরা চাটাই চিয়ার্স করে খাই। এই যে এখানে ওর ব্যাগ রেডি, এখানে হেডফোন চার্জ হচ্ছে। হেডফোনটা আজকে তাড়াতাড়ি বসাতে ভুলে গেছে, তো সেই জন্য এখনও চার্জ হচ্ছে। আজকে একদম বাইরে মেঘলা, কালকে বিকাল থেকেই মেঘ করছিল, তবে আকাশ এখন পরিষ্কার, কিন্তু দূরের দিকে যে পাহাড়টা পরিষ্কার বোঝা যায় সেটা আজকে আর বোঝা যাচ্ছে না। আজকে পুরো মেঘে অন্ধকার ঢেকে রয়েছে একদম, তবে রোদ উঠে গেছে সকাল সকাল একদম। এই কম্বলটা আর এই সোয়েটারটা রাহুল কেচে দিয়ে গেছে। এই দুটো প্রচণ্ড ভারী, আর জলে দিলে আরও বেশি ভারী হয়ে যায়, সেজন্য ও কেচে দিয়ে গেল। আমি এখানে মেলে দিয়েছি। দিয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে একটুখানি বাজারে না, মিষ্টির দোকানে। আমাদের এই সামনেই মিষ্টির দোকান। আজকে যেহেতু সরস্বতী পুজো, তো ঠাকুরের জন্য একটু মিষ্টি আনতে যাচ্ছি। আর যদি পনির পাই তো পনির নিয়ে আসবো, এনে রান্না করবো দুপুরবেলার জন্য। আজকেও নিরামিষ করবো। আর সরস্বতী পুজোর দিন সাধারণত আমরা খিচুড়ি, বেগুন ভাজা, তারপরে বাঁধাকপির তরকারি এইসবই খেতাম। কিন্তু এখানে আজকে দুপুরবেলা আমার একার জন্য আর কিছু করবো না, তো সেই জন্য যাচ্ছি। যদি মিষ্টি পেয়ে যদি আর পনিরটা পাই তো নিয়ে আসবো। তো আমি এসে স্নান করবো। এখন আপাতত শুধু যাচ্ছি, মানে জলটা গরম বসিয়ে দিয়ে যাচ্ছি, 5 মিনিটে যাবো আর চলে আসবো। একদমই কাছে, এই সামনেই হচ্ছে মিষ্টির দোকান, তো যাই আগে গিয়ে ঘুরে চলে আসি। আমি মিষ্টির দোকান থেকে বেরিয়ে এলাম, পনিরও পেয়েছি আর মিষ্টিও নিয়ে নিয়েছি। তো নিয়ে এখন যাচ্ছি রুমের দিকে। আর আজকে সকাল থেকে এত সুন্দর রোদ উঠেছে, তো বেশ ভালোই লাগছে। আর একটুও ঠান্ডা লাগছে না। এত ঠান্ডা নিয়ে কমপ্লেন ছিল যে ঠান্ডাটা একেবারেই চলে গেছে, এখন আর মোটেই ঠান্ডা লাগছে না। রাতের দিকে হালকা হালকা লাগছে, তো তাছাড়া আর কিছুই অসুবিধা হচ্ছে না। তো এখন যাই রুমে গিয়ে স্নান করে আগে ঠাকুরের পুজো দিই, তারপরে অন্য কাজ করবো। আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি কাল জানতাম না যে গণেশ চতুর্থী ছিল, তাহলে ঠাকুরের জন্য মিষ্টি এনে দিতাম। এখানে তো ফুল টুল কিছু পাওয়া যায় না, তো যাই হোক আজকের মতো আমার পুজো দেওয়া কমপ্লিট। আর কালকে গণেশ চতুর্থী ছিল, সেটা আমি বাড়ি থেকেও কেউ বলেনি, আর আমি একদমই জানতাম না, তো সেই জন্য কালকে আর কোনো মিষ্টি এনে দিতে পারিনি। খুব মনটা কালকে খারাপ লাগছিল। তো আজকে সকালবেলা, আর আজকে সরস্বতী পুজো একটা শুভ দিন, তো সেই জন্য গিয়ে আমি আগে মিষ্টি নিয়ে এসে ঠাকুরকে স্নান করে পুজো দিলাম। মনটা এখন সত্যি ভালো লাগছে। আর আমার সকালে উঠে মানে কিছু না খেয়ে পুজো দেওয়াটা আমার একটা মানে রিচুয়ালস বলা যায়, মানে আমি ছোটো থেকে এইভাবেই করে আসছি। তো যাই হোক, পুজো দিয়ে এখন খুবই ভালো লাগছে। আর আজ যেহেতু সরস্বতী পুজো, সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবার সরস্বতী পুজো খুব ভালো কাটুক। বাড়িতে থাকলে আজকেও হয়তো আমরা অঞ্জলি দিতাম, ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে পুজো হয়, তো সেই জন্য দিতাম। যেহেতু এবছর বাড়িতে কেউই নেই, তো সেই জন্য আর পুজো টুজো কিছু হচ্ছে না এই বছরে। তো কী আর করার, মানে বাইরে থাকতে থাকতে এইসবগুলো এখনও অভ্যাস হয়ে যাচ্ছে। যাই হোক, আর এখানে না, আমাদের ওখানে যেমন পাড়া মোড়ে মোড়ে সব বাচ্চারা মিলে পুজো করে, এখানে কিন্তু সেটা হয় না। এখানে দেখলাম, মানে কাল থেকে দেখছি সব স্কুলের বাচ্চারা ঠাকুর নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে কোনো ক্লাবে পুজো হয় না। মানে ক্লাব এখানে আমি এখনও পর্যন্ত দেখিনি। তো যাই হোক, কী আর করার, এবারে হয়তো আর সরস্বতী ঠাকুরের মুখ দেখতে পাবো না। যাই হোক, কিছু তো করার নেই। বাড়ি থেকে আমাদের যে জমিতে কাকু ঠাকুর তৈরি করে, ওই ফটোটা মানে ওখান থেকে ভিডিও করে মেজো কাকা পাঠিয়েছিল, তো সেটাই দেখলাম।
কি আর করে এইভাবেই মানে কাটাতে হবে, মন খারাপ লাগলেও কিছু করার নেই। তো যাই হোক, কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো, এসে আমি সকালে কিছু খাবো, খেয়ে তারপরে অন্য কাজ করবো। এখন বাজে হচ্ছে 10:30, আর আমি এখানে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে পনিরটা একটু বড় বড় টুকরো করে কেটে নিয়ে ওর মধ্যে সামান্য নুন আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ততক্ষণে তেলটাও গরম হতে বসিয়ে দিয়েছি, কারণ তেলটাতে ভালো করে খুব বেশি গরম করার দরকার নেই, একটু উষ্ণ গরম হলেই আমি এর মধ্যে পনিরগুলো একে একে দিয়ে একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে কিন্তু পনিরের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। আমার মা এরকমভাবেই করে, তো সেই জন্য এরকমভাবেই করছি। আর এখানে পনিরের স্বাদই অন্যরকম, এখানকারের পনির এত ভালো, কিন্তু একটাই সমস্যা, এখানে 250 গ্রামের নিচে পনির বিক্রি হয় না। তো সেই জন্য যখনই কিনতে হয়, এবার 250 গ্রাম আমাদের দুজনের জন্য অনেকটা বেশি হয়ে যায়, তো আনলে 2 দিন ধরে খেতে হয়, এটাই সমস্যা। তো এনেছিলাম সেই দুর্গাপুজোর সময় অষ্টমীর দিন, আর আজকেই নিয়ে আসলাম, মাঝখানে আর আনাও হয়নি। তো এখানে কথা বলতে বলতে আমি লাল লাল করে পনিরগুলো একটু ভেজে নিচ্ছি, মানে প্রত্যেকটা সাইড যেন একটু একটু লাল লাল হয়, তো সেরকম ভাবেই, খুব বেশি একদম কড়া করে লাল ভাজার দরকার নেই। আর পনির যেহেতু খুবই মানে নরম জিনিস, একটুতেই লাল লাল মতো হয়েই যায়। তো ভালো করে ভেজে নেওয়ার পরে এতে আমি অনেকে গরম জলের মধ্যে চুবিয়ে রাখে পনিরটা ভাজার পরে, কিন্তু এটা গরম জলে চুবিয়ে রাখার কোনোই দরকার নেই, কারণ এটা ভীষণ সফট হয়। তো এখানে পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, পনিরগুলো এবার তুলে রেখে দিচ্ছি। আর এই তরকারিটা আমার মা ঠিক যেরকমভাবে করে ওইরকমভাবেই করছি। তো এর মধ্যে অনেকটাই তেল আছে, তো এই তেলের মধ্যে আমি এবার ফুলকপিটা আর আলুটা খুব ভালো করে ভেজে নেব। ফুলকপি যেহেতু এখন না আর ভালো লাগছে না খেতে, আর ফুলকপির একটা কাঁচা গন্ধ আছে, মাঝে মাঝে ফুলকপি ভালো করে সিদ্ধও হচ্ছে না। তো এখন এর মধ্যে সামান্য নুন আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে ফুলকপিগুলোকেও লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটা ভেজে নিলে কি হয়, এর যে কাঁচা গন্ধটা সেটাও চলে যায়, সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো ফুলকপি ভাজা হয়ে গেছে, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম একটু বেশি পরিমাণ তেল, কারণ তরকারিটা অনেকটা বেশিই হবে, 2 দিনের মতো তো হয়েই যাবে। তো তেলটা এখানে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো বেশ চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এইগুলো না হাইব্রিড টমেটো, তো সিদ্ধ হতে সময় লাগে। তো সেই জন্য এবার টমেটোটা কিছুটা সময় ধরে ভাজার পরে যখন গলে এসছে, এর মধ্যে দিলাম 1 চামচ মতো আদা গ্রেট করা। আদাটা বাটা দিলেই ভালো হতো, তো গ্রেট করে দিলেও অসুবিধা হবে না। এর মধ্যে এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা খুবই অল্প দিলাম, তার কারণ হচ্ছে পনিরে কিন্তু বেশি ঝাল খেতে ভালো লাগে না। তো মশলাটা দেখছো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা। মটরশুঁটিটা আমি আগে থেকে ভেজে রাখিনি, আর ভেজে রাখার দরকারও পড়ে না। তো এখানে মটরশুঁটিটা দিয়েও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর আলুটা। যেহেতু ফুলকপি আর আলুতে হলুদ দেওয়া আছে, তো তরকারিতে আমি হলুদের পরিমাণটা বুঝেই দিয়েছি। এবার সামান্য জল দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে, ফুলকপির টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে। তো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এতে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব, যেহেতু পনিরেও কিছুটা ঝোল টেনে নেবে, তো সেই জন্য। এখানে ভালো করে পনিরের তরকারিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি একদম শেষে দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো ফোটাবো। তার বেশি ফোটালে কিন্তু পনিরটা গলে যাবে, তখন আর মানে ভেঙে যাওয়ার চান্স থাকে, সেই জন্য খুব একটা করবো না। আর ঝোলটাও একদম গাঢ় গাঢ় করছি, একদম যে পাতলা ঝোল না, আর পনিরও কিছুটা ঝোল টেনেই নেবে। তো তরকারিটা বেশ অনেকটাই হয়েছে, আজকে খেয়েও আমাদের কালকের জন্যেও থেকে যাবে। আর রাহুল পনির খেতে ভালোবাসে, থেকে গেলেও কোনো অসুবিধা নেই। তো এখানে পনিরের তরকারিটা এবার ঢাকনা দিয়ে আমি 2 মিনিট মতো ফুটতে দেব। আর পনির ভাজতে ভাজতে তলায় আমার পড়েও গেছে পনির একটা। তো যাই হোক, তারপরে এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ যতক্ষণে পনিরের তরকারিটা তৈরি হবে ততক্ষণে আমার এই বাসনগুলো মাজা হয়ে যাবে। আর আমি ওই বাসন ফেলে রাখি না, যদি মানে জমতে থাকে সেই মেজে নিই, কারণ বেসিনটা যেহেতু ছোট, অনেক বেশি বাসন এক জায়গায় জড়ো হয়ে গেলে তখন মাজতেও অসুবিধা হয়। আর এখন যেহেতু বেলায় রোদ উঠেছে, জলটাও গরম আছে, তো বাসন মাজতে কোনো কষ্টই হবে না। তো সেই জন্য বাসনটা এখানে মেজে নিচ্ছি। আর এই জলটা এখন কাজ করতে যতটা ভালো লাগছে, রাত্রেবেলা তো কাজ করতে গেলে ততটাই কষ্ট হবে। তো এখানে আমার বাসন মাজা কমপ্লিট, খুব একটা বেশি বাসন ছিল না যদিও, তাও আমার বাসনটা মাজা হয়ে গেছে।
আর এখানে কিন্তু আমার পনিরের তরকারি একদম রেডি। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনির পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী দেবে, আমি খুবই অল্প দিলাম। তো চিনিটা দিয়ে এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে দেবো। এখানে আমার পনিরের তরকারি একদম রেডি, দেখতে তো খুবই সুন্দর হয়েছে। আর আলু ফুলকপি দুটোই খুব ভালোভাবেই গলে গেছে। তো খেতে আশা করি খুব ভালোই হবে, রাহুল তো খেতে ভীষণ পছন্দ করে। আর শেষে আমি এর মধ্যে দেবো একটু ঘি। তো ঘিটা একদম শেষের পথে খেয়ালও করিনি, আর ঘি আনাও নেই ঘরে। তো ঘিয়ের কৌটোটার মধ্যেই আমি একটুখানি সামান্য ঝোল দিয়ে দিয়েছি, যাতে ঘিটা পুরোটাই কৌটো থেকে বেরিয়ে আসে। তো দিয়ে দিলাম সেটাই এর মধ্যে, আশা করি ভালোই ঘিয়ের গন্ধ হয়ে যাবে। রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, নিয়ে মায়ের সাথে একটু কথা বলছিলাম। আজকে যেহেতু সরস্বতী পুজো, মায়েরও মনটা খারাপ, বাড়িতে নেই। তো এইসব কথা টথা বলার পরে এখন আমি ভাবছি যে কি করব। আর আমার স্কিনটা না প্রচণ্ড, এই গরম যেহেতু হালকা হালকা পড়ছে, হালকা হালকা ঘাম হচ্ছে, তো প্রচণ্ড মানে অয়েলি টাইপের হয়ে যাচ্ছে। আমি তো এমনি মুখে ওই হিমালয়ানের ফেস ওয়াশ ছাড়া কোনো কিছুই ব্যবহার করি না। হিমালয়ানের যেটা নিম ফেস ওয়াশ ওটাই ব্যবহার করি, আর ওরই যে ওই স্ক্রাবারটা আছে ওটাই ব্যবহার করি। তো যাই হোক, ওটা তো সেই, ওটা ছাড়া যেহেতু কিছু ব্যবহার করি না, তো মুখে আর একটা ওই তেল আছে, ওটা আখরোট অয়েল, ওটা রাত্রেবেলা করে মেখে শুই। তো দেখছি এখন প্রচণ্ড পরিমাণে মুখটা অয়েলি হয়ে যাচ্ছে। তো ভাবছি যে এই চারকোল ফেস ওয়াশটা আমরা যখন রঙ্গিয়াতে থাকতাম লাস্ট ইয়ারে তখন কিনেছিলাম। এটা একটা লোকাল ব্র্যান্ডের, কিন্তু এটা খুব ভালো ফেস মাস্ক এটা। তো এটা ভাবছি এখন একটু মেখে রাখি, 15-20 মিনিট রাখলে শুকিয়ে যাবে, তারপরে এটা ধুয়ে ফেলবো। ফেললে হয়তো কিছুটা অয়েল কন্ট্রোল হবে। আর এটাতে না মানে মুখের যে ছোটো ছোটো যে ফেশিয়াল হেয়ারগুলো থাকে সেইগুলো উঠে যায়। তো এটা এখন লাগাবো, তো এটা লাগিয়ে নিই, নিয়ে কিছুক্ষণ ওয়েট করি। এখন একটু স্কিন কেয়ারই করি, কী আর করবো, কোনো কাজ তো এখন নেই। এই যে আমার এখানে ভূত সাজা কমপ্লিট। এখন 15 মিনিট এইভাবেই ভূত সেজে থাকতে হবে। আর এর মধ্যে যেহেতু চারকোলের সাথে মিনথল আছে, তো এটা মাখার সাথে সাথে এত মুখটা ঠান্ডা হয়ে যায় বরফের মতো, বেশ আরামই লাগে। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, ততক্ষণ এটা শুকিয়ে যাবে, তারপরে এটা ধুয়ে আসি। আর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে পনিরটা এত সুন্দর হয়েছে খেতে, আর এখানকার পনিরে এত টেস্ট, মানে ওই যে গরম জলে ভিজিয়ে টিজিয়ে রাখার কোনো দরকার পড়ে না, হালকা করে ভেজে নিলে এত টেস্ট আসে পনিরটাতে খেতে। তো দারুণ লাগলো। নিরামিষ খেলেও মন ভালো হয়ে যায়। আর আমি তো সবজি খেতে ভীষণ পছন্দ করি। সকালে যে লাউয়ের তরকারিটা করেছিলাম ওটাও দারুণ হয়েছে খেতে। নিরামিষ তাতে কী হয়েছে। তো খেয়ে কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি জামা কাপড়গুলো তুলতে। সব শুকিয়ে গেছে প্রায়, অর্ধেকটা তুলেও নিয়েছি। রাহুলের সোয়েটারটা শোকায়নি, ওটা মেলা রয়েছে। আর ওই যে কম্বলটা ওটাও মেলা আছে। তো ওইগুলো তুলে নিয়ে আসি, এসে কিছুক্ষণ রেস্ট নেব। আজকে আবার সেই মাথা যন্ত্রণা করছে। তো দেখি এখন একটু রেস্ট নিয়ে বিকালে রাহুল আসলে তারপর আবার কিছু টিফিনও বানাবো আমি। তো এলাম, এসে দেখছি যে এইটা তো পুরো শুকিয়ে গেছে, আর সোয়েটারটা এখনও শুকায়নি। কিন্তু আকাশে আবার ওই সাইডটা মেঘ করছে, মনে হয় বৃষ্টি হলেও হয়তো হতে পারে। এদিকে আকাশ পরিষ্কার, কিন্তু ওই দিকটা দূরের দিকে মেঘ করেছে ভালোই। এখন বাজে হচ্ছে বিকেল 4:45। আমি একটু বাইরে বেরোলাম একটু হাঁটবো বলে। তো বাইরেটা দেখছি মেঘ করছে, কেন জানি না, আকাশে ভালোই মেঘ জমা হচ্ছে। হয়তো আবার বৃষ্টি 1-2 দিনের মধ্যেই হবে। তো যাই হোক, এখানে দেখছি যে আমাদের ওখানে যেমন সবাই সেজেগুজে মানে বেরোয়, আজকে আবার তো ভ্যালেন্টাইন্স ডেও আছে। তো দুটো মিলিয়েই সবাই যেমন সেজেগুজে বেরোয় বা গাড়িতে করে যাতায়াত করে, তো এখানেও দেখছি ছোট ছোট মেয়েরা কি সুন্দর শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। দেখতেও বেশ ভালো লাগছে, মনে হচ্ছে সেই ছোটোবেলার কথা। আমরাও তো ছোটোবেলায় সেই মায়ের শাড়ি পরে মানে যা হোক তা হোক করে পরেই ঘুরে বেড়াতাম। এখন কিন্তু এরা খুব সুন্দর করে পরে, আর দেখতেও খুব দারুণ লাগে। তো দেখছি সবাই যাচ্ছে আসছে, ভালোই লাগছে। আমাদের তার কোথাও যাওয়ার নেই, বা আজকে আমাদের কোনো প্ল্যান্সও নেই। রাহুল এখন কখন আসবে, ও তো সাইডে আজকে ডিউটি শেষ হয়ে গেছে, বেরিয়েছে। আস্তে আস্তে হয়তো সন্ধে হয়ে যাবে। তো কি আর করার, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর আকাশটা মেঘ করছে, তো দেখে আবার মন খারাপ হচ্ছে যে আবার ঠান্ডা পড়বে মনে হয়। আর এখন বেশ হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। এখানে এখন উনি ছোলা ভাজা করছেন। এটা একটা মিক্স পাওয়া যায়, আগের দিন নিয়ে এসেছিলো, বিভিন্ন রকমের স্প্রাউট ট্রাউট দেওয়া থাকে, ওটা খেতে ভালো লাগে। আমি বলছি ওটা আনোনি কেন, বলছে না এটাই খাবো আজকে, এই ছোলাটাই উনি ভাজা খাবেন মুড়ি দিয়ে। আর আমার এখানে এখন কাজ আছে, করতে হবে। এই যে টিফিন বক্স টক্সগুলো মাজতে হবে। এখন মেজে না রাখলে পরে জল ঠান্ডা হয়ে যাবে, তো মেজেই রেখে দিই। এই যে আমি এখন সন্ধেবেলা এই যে ছোলা এনেছিলাম, ছোলা ভাজা
পেঁয়াজ লঙ্কা একটু আদা কুচিয়ে দিয়ে মেখে খাচ্ছি। এটাই সন্ধেবেলার টিফিন। আর বিদিশা এখন আমার অফিসের কাজ করে দিচ্ছে, এই যে ডিপিআর লেখার কাজ। আর সারাদিন কাজ করে এসে আর রাত্রিরে বসে এইসব করতে ইচ্ছে করে না, তো ওই করছে এইসব এখন ডিপিআর লেখার কাজ। আর আরএফআই তো লিখবে। বিনা পয়সায় খেতে দিচ্ছি আর কি। না, পার লোকেশন 1.5 টাকা করে দিই আমি ওকে। তোমার দিতে হবে না, ফ্রিতেই করে দেবে, এটা আমার দয়া তোমার। এই পার লোকেশন মানে এখানে ধরো 2টো লোকেশন লিখেছে, এই যে 2টো লোকেশন 1.5 টাকা 1.5 টাকা 3 টাকা। আমার দরকার নেই তোমার 3 টাকার। আমার ঠিক এত আছে। খারাপ দিন পড়েছে, আরে তোমার বিন্দু থেকে 3 বিন্দু বিন্দুতে সিন্ধু হয়, আমার সিন্ধু করার দরকার নেই। ঠিক আছে? আমি সিন্ধু তুমি বিন্দু বিন্দুতে সিন্ধু করো। এখন বাজে হচ্ছে রাত্রি 9:30। ওখানে একজন মাথায় হেয়ার কেয়ার করছে, আর এখানে আমি খেতে দিয়ে দিচ্ছি ভাত। এখানে একদম গরম ভাত, আর এখানে ফুলকপি আলু পনিরের তরকারি। তো এটা দিয়েই রাত্রে আমরা খাবো। আর এই হলো আমাদের সঙ্গীত শিল্পী, এখানে গান করছে। একটু জোরে জোরে গান করো নাকি? কেন করলে এরকম বলো, কেন করলে এরকম? কে কি করেছে তোমার সাথে, এরকম গান করছে কেন? কেন করলে? যাই হোক, ও এখন হেয়ার কেয়ার করে নিক। এখন হচ্ছে বাজে রাত ওই 10টা 15-20 মতো হবে। রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো খেয়ে দিয়ে উঠে বাসন টাসন রোজকারের মতো মেজে রেখে দিলাম। আর কালকে সকালবেলা ওকে ডিমের কারি করে দেবো। তো ডিমটা আমি এখন সিদ্ধ করে রেখে দিলাম, কারণ সকালবেলা সব একসাথে করতে গেলে না অনেকটা সময়ের দরকার হয়, অতটা সময় তো থাকে না। তো সেই জন্য এখন করে রেখে দিলাম। আর যেহেতু ওয়েদার ঠান্ডা, কোনো অসুবিধা হবে না। তো আপাতত করে রেখে, আর এখন কোনো কাজ নেই, সব কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। রাহুল তো অলরেডি শুয়েই পড়েছে, তো আমিও এখন শুয়ে পড়বো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখো কি গুড নাইট। ও হ্যাঁ, সবাইকে শুভরাত্রি। ওখান থেকে গুড নাইট বলছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।